নমস্কার বন্ধুরা, গৃহবধূ মোনা চ্যানেলে আমি মোনা আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আমার জন্মদিন। আমি সেই দিনে সারাদিন কী করেছি, কিভাবে কাটিয়েছি সেই ভিডিও আপলোড করছি। জানি অনেক দেরি হয়ে গেছে, এডিট করার টাইম পাইনি, একদম খুব ব্যস্ত ছিলাম সেই জন্য। তো দেখুন, আমি বাবার কাছে সকালেই চলে এসেছি ঘুম থেকে উঠে। বাবা, আমার জন্মদিন, প্রণাম করে গিফট দাও। বাবা বলছে আমার কাছে পয়সা নেই, 5 টাকার বাবুজি কেক খাওয়াবো। তো যাই হোক, কাকাকে বললাম ঠিক আছে তাই সই। তারপর আমি চলে আসলাম আমার মেয়ের কাছে, বলছি মাম্মাম আমাকে গিফট দাও। মাম্মাম অনেক ভাবনা চিন্তা করার পর বলছে একটা লজেন্স দেবো। তো বলছি লজেন্স দিয়ে দেবো, তোমাকে একটা মার দেবো আমি বলে ও বলছে তুমি বেশি কিছু খেতে পারবা না। আমি জানি আমার জিভে ব্যথা, আমি খেতে পারবো না, তুই আমাকে কিছু দে, তোর অনেক পয়সা জমিয়েছিস, দে। তো বলছে না দেবো না। তো বসে বসে ভাবছিলাম কি রান্না করব, চিন্তা করছিলাম। বিকেলে আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমার জন্মদিনের জন্যই নিমন্ত্রণ আছে, আমি জানি সেখানেই যেতে হবে খেতে। তো কি রান্না করব সেই চিন্তা করছি। তো চিন্তা করতে করতে রান্না করেই ফেললাম। চলুন শেয়ার করি কী কী মেনু করেছিলাম। এদিকে স্যালাড কেটে নিয়েছি, শসা, ওদিকে ভেজ পোলাও, ওদিকে এগ কোরমা, আর এদিকে করেছিলাম মিক্স ফ্রুট চাটনি। তো দেখুন লাঞ্চটা সেরে নিচ্ছি আমি, বাবা, আমরা সবাই। আর বিকেলবেলা হঠাৎ করে সারপ্রাইজ, আমার বার্থডে কেক। আমার ভাই, আমার 2 মেয়ে সবাই মিলে, আমার হাজব্যান্ড সবাই মিলে এইসব অ্যারেঞ্জ করেছে, সারপ্রাইজ প্ল্যান করেছে, আমি জানিও না। তো কেকটা নিয়ে আমাকে ফোন করে ডাকছে, আম্মা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। তো আমি এসে দেখি ওরা এইসব অ্যারেঞ্জ করেছে। তারপরে আমার মেয়ে কেক দেখতে গিয়ে কেকের মধ্যেই হুড়মুড় করে পড়ে গেছে, দেখুন ওর অবস্থা। তো ওকে মুছিয়ে টুচিয়ে নিলাম। আবার এদিকে ওরা এইসব, এগুলোকে কি বলে, স্পার্কেল না ফার্কেল কি বলে, এইসব জ্বালাচ্ছে। তো সবাই বার্থডে গান গাইছে। আমি বলছি আমি কি বাচ্চা নাকি, তোরা এইসব করছিস? তো যাই হোক, সবাই জানতে চাইবেন আমার কত বছরের বার্থডে। এটা আমার 27 ইয়ার বার্থডে, মানে 27 বছরের বুড়ি হয়ে গেছি আমি। তো আমি কেকটা কেটে নিলাম। এখানে কেকটা কেটে নিয়ে আমি যাব আবার, আমার আর এক ভাসুর অ্যারেঞ্জ করেছে। ভাসুর বলা ভুল, আমি ওনাকে দাদা বলে ডাকি। তো কেক কাটা কমপ্লিট আমার, এবার কেক খাওয়ার পালা। কেকটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে, আমার খুব ভালো লেগেছিলো। তো প্রথমেই আমি আমার মেয়েকে খাইয়ে দিলাম একটু কেক, তারপরে খাওয়ালাম বড় মেয়েকে, তারপরে খাওয়ালাম ছোট মেয়েকে। এবার খাওয়ালাম দিদিভাইকে। তো দিদিভাই প্রথমে আমার মুখে ঘুরিয়ে ঠুসে দিল কেক, তুমি আগে খাও, তোমার বার্থডে। তারপরে দিদিভাইকে খাওয়ালাম। তো কেক খাওয়া কমপ্লিট। আমার মেয়ে আবার কাটছে কেক ছুরি নিয়ে। তো আজকে এই করে করেই আমার দিনটা কাটলো। প্রথম থেকে সকাল থেকে মনটা ভালো ছিল না, মা আসেনি বলে। তারপরে বিকালে এইসব অ্যারেঞ্জমেন্ট দেখে মন ভালো হয়ে গেছে। তো এই যে আর এক জায়গায় চলে এসেছি কেক কাটার জন্য। তো ওরাও কেক নিয়ে এসছে, আয়োজন করছে। তো কেক কেটে নিই, কমপ্লিট করি। বাবাকে ডাকছি, বাবা আসো আসো কেক কাটবো বলে। তো আজকে আর কিছুই না, ব্যাস এইটুখানি সারাদিন কিভাবে কাটালাম সেইটুকুনি শেয়ার করলাম। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক ও শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। আর অস্মিতা বলে একটি মেয়ের নাম আপনারা শুনেছেন, অস্মিতা আর ঋতিকা, ওরা একটি বিরল রোগে আক্রান্ত, পারলে ওদের একটু সাহায্য করুন।